ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شکاش سینہ سوزان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری اے دل شادمان ما بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালত শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে মহান আল্লাহ পাক আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين সম্মানিত হাজিরিন, আমরা আজ 1446 হিজরি সনের পবিত্র রজব মাসের আজকের 9 তারিখ 10 জানুয়ারি 2025 সাল। আজকের এই জুমার দিনে আমরা দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহ পাকের পবিত্র ঘরে আশ্রিত হতে পেরে আমরা তার কুদরতি দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। আমরা আজকে খুতবার আলোচনা করব যে ভালো মৃত্যুর উপায় এবং খারাপ মৃত্যু থেকে বেঁচে থাকার সর্বশেষ উপায়গুলি। আমরা ইতিমধ্যে 7টি আমরা আলোচনা করেছি। আজকের 8ম নাম্বার থেকে আমরা আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ভালো মৃত্যুর অন্যতম উপায় হচ্ছে মৃত ব্যক্তির গোসল এবং জানাজায় অংশগ্রহণ করা। মানুষ যদি মারা যায়, একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে অনেকগুলি হক আছে। একটি হাদিসের মধ্যে 6টি হকের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হক হচ্ছে একজন মুমিনের, আত্মীয় হোক অনাত্মীয় হোক, তার জানাজায় হাজির হওয়া। এটা হচ্ছে মুসলমানদের কি হক। সুতরাং কেউ যদি চায় যে আমি মুমিন অবস্থায়, আমি দিনদার ইমানদার অবস্থায় আমি মৃত্যুবরণ করব, তাহলে মৃত্যু ব্যক্তির গোসল এবং জানাজায় অংশগ্রহণ করা উচিত। মৃত্যু ব্যক্তির গোসল এবং জানাজায় অংশগ্রহণ করলে মৃত্যুর কথা স্মরণ হবে। আজ মৃত্যু ব্যক্তি যে খাটিয়ার উপর শায়িত, জীবিত অবস্থায় যদি তাতে একদিন শুয়ে আজকের অবস্থা উপলব্ধি করার চেষ্টা করত, তাহলে আজকের খাটিয়ায় শোয়া সফল হতো। যে ব্যক্তি মৃত্যুর খাটিয়ায় শোয়, অন্ততপক্ষে একদিন এই খাটিয়ায় শুইয়া সে যদি দেখতো যে আমার অবস্থা কেমন, তাহলে আজকের এই অবস্থাটা তার জন্য কি ভালো হতো। এই শোয়া আর বিছানায় শোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে না? বিরাট পার্থক্য আছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, জানাজায় অংশগ্রহণের পর কবরের পাশে দাঁড়িয়ে তিনি কাঁদতেন, সজোরে তিনি কাঁদতেন, চোখের পানিতে বুক ভাসিয়ে ফেলতেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ ফাইন নাজা মিনহু সাহিবু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। তিরমিজি শরীফ এবং সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি, প্রথম স্তর। কোনো ব্যক্তি যদি এই প্রথম পর্যায়ে প্রথম ঘাঁটিতে নাজাত পেয়ে যায়, তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য আসান হয়ে যাবে। এরপরে রয়েছে হাসর, মিজান, পুলসিরাত, অনেক কিছু আছে না? আর যে ব্যক্তি এই প্রথম ঘাঁটিতে মুক্তি পাবে না, তার জন্য পরবর্তী সব ঘাঁটিগুলি কঠোর থেকে কঠোরতর হবে। আল্লাহু আকবার।
এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে তিনি সজোরে কাঁদতেন এবং বলতেন এই কথা যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি। সুতরাং ভালো মৃত্যুর উপায় হচ্ছে মৃত্যু ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা এবং তার কাফন দাফন গোসলে অংশগ্রহণ করা। তাতে কি হবে? মৃত্যুর স্মরণ হবে এবং ভালো মৃত্যুর কি হবে? ওসিলা হয়ে যাবে। নবম নাম্বার ভালো মৃত্যুর উপায় হলো রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। এটা হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম উপায়। অন্ধকার দেখে যেমন আলো বোঝা যায়, তেমনি রোগে দেখে সুস্থতার নেয়ামতের কথা স্মরণ হয়, উপলব্ধি করা যায়। সুস্থতার নেয়ামত যে কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের একটি দান, বান্দার প্রতি উপহার, এটা বোঝা যাবে কখন? অসুস্থ ব্যক্তিকে কি দেখলে। তখন নিজের সুস্থতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় এবং একজন সুস্থ মানুষের যেভাবে আল্লাহ আনুগত্য করা প্রয়োজন সেভাবে আনুগত্য করার শিক্ষা নিতে হবে। কেননা অসুস্থ মানুষ ইচ্ছা থাকলেও অনেক ভালো কাজ করতে পারে না। সুস্থ অবস্থায় যে ভালো কাজ করতে পারে, ইবাদত বন্দেগী করতে পারে, সেটা অসুস্থ অবস্থায় কি করতে পারে? পারে না। হাসপাতালে যদি আমরা যাই তাহলে দেখব রোগীর মিছিল, কত রোগী। আমরা মনে করি যে বুড়া মানুষের শুধু কি বিভিন্ন রোগাক্রান্ত হয়। হাসপাতালে গিয়ে দেখেন, হ্যাঁ, একদিনের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ মানুষ সবাই বিভিন্ন পর্যায়ে হাসপাতাল বিভিন্ন ওয়ার্ডে আছে নাই? শিশু, মহিলা, যুবক বাদ নাই। দেখবেন যে অনেক জায়গায় অনেক বৃদ্ধ মানুষের থেকেও যুবক মানুষ কঠিন থেকে কঠিনতর রোগে কি আক্রান্ত হয়ে যায়। এই জন্য রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, হ্যাঁ, এইটা মৃত্যুর কথা স্মরণ করে। কারণ অনেক রোগ আছে যে রোগে রোগী আক্রান্ত হওয়ার পরে সেখান থেকে আর ফিরে আসে না, সেই রোগে কি মারা যায়। তখন এই ভাবনাটা আসে, এই রোগে যদি আমি আক্রান্ত হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে? আমিও তো কি মৃত্যুবরণ করবো। বলে কি ক্যান্সারের অ্যান্সার নাই, বলে না, নো অ্যান্সার, মানে ক্যান্সার হইলে আর বাঁচে না। আপনার কোনো আত্মীয়, আমার কোনো আত্মীয় অথবা প্রতিবেশী, আমার পরিচিত জনের মধ্যে যদি কারো এই ক্যান্সার হয় তাহলে সেই ব্যক্তিকে যদি আমরা দেখতে যাই তো এইরকম একটা ভাবনা আমাদের মধ্যে আসবে কিনা? আল্লাহ না করুক এই ক্যান্সার যদি আমার হয়ে যায়, আমার স্ত্রী হয়ে যায়, আমার সন্তান হয়ে যায়, তাহলে আমাদের কি উপায় হবে? সারা জীবনের সঞ্চিত সমস্ত টাকা পয়সা ধন সম্পদ ক্যান্সার রোগীর পিছনে খরচ করেও তাকে বাঁচাইতে পারে না। বাঁচানোর একমাত্র মালিক কে? আল্লাহ পাক। সুতরাং এই মৃত্যুর কথা কি হবে? স্মরণ হবে। এই জন্য রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া আল্লাহ রসুলের নিজে উদুল মরিজ ও ফুকুল আনি, হ্যাঁ, ও আতিমুল যায়, ক্ষুধার্তকে খাদ্য দাও, বন্দীকে মুক্তি করে দাও, আর অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও, তার সেবা শুশ্রূষা করো। এটা আল্লাহ রসুলের কি নির্দেশ। আমার ভাইরা, এই জন্য রোগী ব্যক্তিকে দেখতে গেলে মানে সুস্থতার নেয়ামতের বেশি বেশি স্মরণ হবে আর বেশি বেশি ইবাদত বন্দেগী করে ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হবে। হাদিস শরীফ এসেছে, হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেমাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাকের দুটি সেরা নেয়ামত, অন্যতম সেরা নেয়ামত, এই দুইটি নেয়ামতের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়, প্রতারিত হয়ে যায়। এই দুইটি নেয়ামত যথাযথভাবে প্রয়োগ করতে পারে না, ব্যবহার করতে পারে না, তার থেকে উপকার নিতে পারে না। কিন্তু নেয়ামত দুইটা প্রত্যেক মানুষের আছে। প্রত্যেক মানুষকে আল্লাহ পাক এই নিয়ামত কি দিয়েছেন। সেই নিয়ামত কি? আস-সিহহাতু, এক নাম্বার হলো সুস্থতা, এই সুস্থতা। আর দ্বিতীয় হলো আল ফারাগু, অবসর সময়। আচ্ছা বলেন, সব মানুষ কি একদম সবসময় অসুস্থ থাকে? অসুস্থতা আসে খুব কম,
কম সময়, আর বেশিরভাগ সময় কি থাকে? সুস্থ থাকে। তাহলে বেশিরভাগ সময় সুস্থটা এই যে একটা নিয়ামত, এই নিয়ামতের কদর করতে হবে না? কি বলেন? এই নিয়ামতের কদর করতে হবে তো। কিন্তু বহু মানুষ প্রতারিত হয় যখন মানুষ সুস্থ থাকে, সেই সুস্থতার নিয়ামতের সেই শুকরিয়া আদায় করা আজে বাজে কাজ করে, আজে বাজে চিন্তা করে সেই সুস্থতার সময়টাকে নষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে বহু মানুষ প্রতারিত হয়, যখন অসুস্থ হয় তখন বলে যে আমি যদি সুস্থ হতে পারি তো এরকম এরকম ভালো ভালো কাজ করব, কিন্তু যখন সুস্থ হয়ে যায় আগের মতো আবার হয়ে যায়। ঠিক কিনা? আল ফারাক, আরে অবসর। মানুষ যখন অবসরে আসে তখন দুনিয়া নিয়ে মস্ত, খেল তামাশা, রং তামাশা, গান বাজনা, আজে বাজে জিনিস নিয়ে কি বহু লোক কি হয়ে যায়? মত্ত হয়ে যায়। যেসব জিনিস তার জন্য উপকার বয়ে তো আনেই না, বরং তার জন্য ক্ষতি ডেকে আনে, অবসর সময়গুলি সেইটার জন্য কাটায়। এই জন্য অন্য হাদিসে বলছেন যে ইকতানিম খামসান কাবলা খামসিন। এই হাদিস বহুবার শুনছেন। পাঁচটি জিনিস আসার আগে গনিমত। তার মধ্যে অন্যতম হলো সিহহাতাকা কবলা সুকুমিক, রোগাক্রান্ত হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে তুমি গনিমত মনে করো। ও ফারাগাকা কবলা শুগুলিক, আর ব্যস্ত হওয়ার আগে তুমি অবসর সময়টাকে গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো, সেটাকে কাজে লাগাও, আল্লাহর ইবাদত করো। তাহলে ভালো মৃত্যুর অন্যতম উপায় হচ্ছে রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা। 10 নাম্বার, নেক লোকদের সাথে সাক্ষাৎ করা, সবসময় সত্য বলা, সৎ লোকের সাথে সাক্ষাৎ করা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সোহবতে বসা। আমরা কাদের সোহবতে বসবো? নেককার লোকের, সৎ লোকের, ভালো লোকের। ঠিকই না? খারাপ লোকের আমরা সোহবাত ইখতিয়ার করব না, তাদের সাহচর্যে যাব না, তাদের সংসর্গে যাব না। কারণ সৎ সঙ্গ জান্নাতবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ভালো মানুষের থাকলে কি ভালো হওয়া যাবে, আমরা জান্নাত পাবো। ঠিকই না? আর খারাপ মানুষের সাথে গেলে আমাদেরকে অবস্থা কি হবে? খারাপ হবে। নেককার লোকের সাক্ষাৎ করে অন্তর জাগ্রত হয়, আলোকিত হয়ে যায়। আলোকিত মানুষের সাথে থাকলে আলোকিত হয়ে যায়। নেককার লোকেরা ইবাদতে প্রতিযোগিতার মনোভাব নিয়ে সওয়াব অর্জন করে। নেককার লোকের কাজ কি? তারা সব সময় প্রতিযোগিতা দিয়ে ভালো কাজ করার জন্য কি করেন? চেষ্টা করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি ও পরলৌকিক মুক্তি ছাড়া তাদের আর কোনো উদ্দেশ্য থাকে না, এই দুনিয়ায় আর কোনো উদ্দেশ্য না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ প্রসঙ্গে কোরআনুল কারিমে বলছেন, সূরা কাহাফের 28 নম্বর আয়াতে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী, আপনি ধৈর্য ধারণ করে থাকুন তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের প্রভুকে ডাকে, তাদের রবকে ডাকে, মুমিনদের সাথে। তারা কারা? মুমিন। মুমিনদের সাথে আপনি কষ্টবিষ্ট করে হলো তাদের সাথেই থাকেন। অন্যদের রং তামসা দেখে সেদিকে আপনি চোখ বুলাইয়েন না। যারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্যে, যারা সবসময় সকাল সন্ধ্যা নিজেকে ব্যস্ত রাখে, তাদের সাথে আপনি ব্যস্ত সময় দিন, তাদের সাথে আপনি ধৈর্য ধারণ করে কি থাকেন। ওই লোকগুলির সাথে সময় দিলে আপনার ব্যস্ততা বেড়ে যাবে। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। কিন্তু যারা দুনিয়ার রং তামসাকে ইচ্ছা করে, সেইটাকে উপলক্ষ বানায়, সেটাই একমাত্র লক্ষ্যকে স্থির করে, দুনিয়ার শান্তিকে লক্ষ্য স্থির করে, তাদের পিছনে যাইয়েন না, তাদের দিকে আপনার চোখ বুলাইয়েন না। চোখ দিয়ে একটু তাকাই দেখে, হ্যাঁ, আরে কেমন সুন্দর বাড়ি করছে, কেমন সুন্দর ঘর করছে, রেস্টুরেন্ট করছে, কত কিছু করছে, ঠিক না? সেই দিকে আপনি তাকাইয়েন না। যারা শুধু দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের দিকে আপনি তাকাবেন না। কে বলেন? আল্লাহ বলেন, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আর তাদের আনুগত্য করবেন না যাদের অন্তরকে গাফেল করে নিয়েছে আন যিকরিনা, আমাদের জিকির থেকে। আল্লাহ পাক বলেন, আমার জিকির থেকে,
আমার জিকির থেকে যে ব্যক্তির অন্তরকে গাফেল করে নিয়েছে, আল্লাহর জিকির ভুলে গিয়েছে, আল্লাহকে স্মরণ করে না, তাদের আনুগত্য করবে না। তাহলে আমাদের কি করা উচিত? যারা আল্লাহর সাথে নাই, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তাদের পিছনে আমরা কি থাকবো না। আর যারা কেবল তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে, নফসের কামনা বাসনার অনুসরণ করে, তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, তাদের পিছনে কখনো যেও না। আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলছেন, যারা আল্লাহর পথে আছে তাদের সাথেই তুমি ধৈর্য ধারণ করে কি থাকো। যারা কেবল দুনিয়াকে, দুনিয়ার শান্তিকেই একমাত্র লক্ষ্য স্থির করেছে, তাদের পিছনে কি যেও না, আর তাদের দিকে চোখ তুলেও কি তাকাইও না। সূরা কাহফ 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ আমাদের নেক লোকদের সাহচর্য গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন। যারা পাপী ও নফসের পূজারী, দুনিয়ার চাকচিক্যের অনুসারী, আমরা যেন তাদের সাথে না চলি এবং তাদেরকে অনুসরণ না করি। কার নির্দেশ? জোরে বলেন কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন সকল ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সাদিকিন, সত্যবাদী, নেককার, দিনদার, ইমানদার লোকদের তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে হবে। আর সৎ লোক, সাদেকিন, যারা সত্যবাদী, কথায় কাজে আমলে মুআমালায় সব কিছুতে যারা সত্যবাদী, কথায় কাজে যাদের 100% কি মিল, তাদের সাথে কি চলো, তাদের বন্ধু হোক, তাকে বন্ধু বানাও। তাহলে তোমার পরিণতি কি হবে? ভালো হবে এবং ভালো মৃত্যু হবে। দুষ্ট লোকের সাথে চলতে চলতে তোমার ভেতরে যে ভালো জিনিসটা থাকবে সেটাও কি হারিয়ে যাবে, তখন তোমার খারাপ মৃত্যু হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এক স্তূপ ছাইয়ের ভিতরে একটা মানে যদি আগুনের একটা ফুলকি দেওয়া হয়, সেই এক স্তূপ ছাইকে কি জ্বালাইতে পারবে? জোরে বলেন পারবে? বরং ওটাকে কি নিভিয়ে ফেলবে, আগুনের ফুলকিকে নিভিয়ে ফেলবে। এই জন্যে আমাদেরকে চলতে হবে সৎ লোকের সাথে, ভালো লোকের সাথে, দিনদার, ইমানদার, যারা পরকালীন জীবনের জন্য সবসময় কি থাকে? প্রস্তুত থাকে। তাহলে মানে নেককার লোকদের সাথে সাক্ষাৎ করা, তাদের সাহচর্য গ্রহণ করা ভালো মৃত্যুর অন্যতম কি উপায়, অন্যতম আলামত। 11তম আলামত, 11তম উপায় হলো ভালো মৃত্যুর জন্যে সর্বদা আল্লাহকে স্মরণ করা। সর্বদা আল্লাহকে স্মরণ করা। আমরা সবচাইতে ভালোবাসি কাকে? বলেন না কাকে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, মুমিনদের জীবনের চূড়ান্ত মিশন হলো আল্লাহর ভালোবাসা। মুমিনের জীবনের একমাত্র লক্ষ্য কি? আল্লাহর ভালোবাসা। মুমিনরা আল্লাহকে ভালোবাসে। একটা আরবিতে একটা প্রবাদ আছে, ইজা আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু। যাকে ভালোবাসে, যেই জিনিসকে বেশি মহব্বত করে, ভালোবাসে, যেটি প্রিয় জিনিস, তার স্মরণ কি হয়? বেশি বেশি হয়। আমরা দেখে আল্লাহকে ভালোবাসছি, আল্লাহকে যে ভালোবাসি তার প্রমাণটা কি? আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, কথায় কাজে, হাঁটতে বসতে উঠতে সব সময় কার স্মরণ করব? বলেন কার? সুখে দুঃখে বা দিন রাত সর্বদা আল্লাহ তাসবিহ তাহলিল বা মুখে ও অন্তরে আল্লাহকে স্মরণ করতে হবে। যে কোনো মুহূর্তে মৃত্যু এসে উপস্থিত হতে পারে। মৃত্যু উপস্থিত হলে বা মুখে আল্লাহর স্মরণ জারি থাকলে সেই মৃত্যু অবশ্যই ভালো মৃত্যু হবে, নিঃসন্দেহে। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। একবার সব কিছু গুছিয়ে সাজিয়ে আপনাকে শোয়ায় রাখবে বিছানায়, আর আজরাইল এসে জান কবজ করে, এরকমটা নাও হতে পারে। ঠিকই না? কোথায় হবে কেউ আমরা জানি?
হাটে হতে পারে, পথে হতে পারে, ঘাটে হতে পারে, গাড়িতে হতে পারে, আকাশে হতে পারে, হাসপাতালে বেডে হতে পারে, ঘরেও হতে পারে, কেউ জানে না। আল্লাহ না করুক কারো মৃত্যু বাথরুমও হয়ে যায়, আল্লাহ না করুক, হয়ে যায় কিনা। এই জন্য সবসময় আল্লাহকে যদি আমরা স্মরণ করি, আর আল্লাহকে সবসময় স্মরণ না করলে সেই মনের অন্তর মরে যায়। হাদিস শরীফে এসেছে, সাইদ বিন মানসুর হাসান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজাল, ক্বালা আন তামুতা ইয়াওমা তামুতু ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রশ্ন করা হয়েছিল, জানতে চাওয়া হয়েছিল, আইয়ুল আমালি আফজাল, কোন আমল শ্রেষ্ঠ, কোন আমল শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে প্রিয়। ক্বালা আন তামুতা ইয়াওমা তামুতু, যেদিন তুমি মরে যাবে, মৃত্যুর দিন। ওয়ালিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, তোমার জবান, তোমার জিহ্বা আল্লাহর স্মরণে ভিজা থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের স্মরণে তোমার জিহ্বা কি থাকবে? ভিজা থাকবে। কত বছর পড়েছে? সেই সময় যদি তোমার মৃত্যু হয়, তাহলে মানে সেটা হলো উত্তম আমল। তার মানে কি, সর্বদা যদি আমরা জিকির আজকারে থাকি, তাহলে তো কি জিহ্বা ভিজে থাকবে। কিছু মানুষ আছে একটু সময় পাইলেই আজে বাজে নিজের 14 গোষ্ঠীর গীত গায়, গীত গাওয়া পর্যন্ত, এই গীত গাওয়াতে আমরা আছি। কিন্তু আমাদেরকে একটু সময় পেলেই আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের স্মরণ করতে হবে। আপনারা জানেন, এক হাদিসে আছে, জান্নাতে যাওয়ার পরেও মানুষের একটা আফসোস থাকবে, কোনো আফসোস থাকবে না, পাওয়ার কোনো আফসোস থাকবে না, যে এইটা পাইলাম না, ওইটা পাইছি, এইরকম কোনো আফসোস থাকবে না যারা জান্নাতে যাবে। কিন্তু একটা আফসোস থাকবে, কোন আফসোস? যখন দুনিয়ায় কোনো সময় পেয়েছিল, সেই অবসর সময় আল্লাহকে স্মরণ করে নাই, যদি আরো বেশি বেশি করতো, তাহলে আরো বেশি বেশি কি হইতো? লাভবান হয়তো। ওই সময়টার জন্য কি আফসোস করতে থাকতো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব 41 এবং 42 নম্বর আয়াত। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সকালে এবং সন্ধ্যায় বিশেষভাবে, সারাদিন সব সময় কি করতে হবে? স্মরণ করতে হবে কার? আল্লাহ। বেশি বেশি স্মরণ করার জন্য বলছে। আর আল্লাহ পাক তাদেরকে বুদ্ধিমান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা হলো বুদ্ধিমান, যারা দাঁড়িয়ে শুয়ে বসে সর্বদা আল্লাহ পাককে স্মরণ করে, আর বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের এই সৃষ্টির ভিতরে গবেষণা করে, চিন্তা ভাবনা করে বলে, তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই বিশাল সৃষ্টি রাজ্য আপনি এমনি এমনি তৈরি করেন নাই, উদ্দেশ্যবিহীন অনর্থক তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। জিকির করে আর ফিকিরও কি করে। এই জন্য আমি বলছি, জিকির এবং ফিকিরের মাধ্যমে সমন্বয় জীবন গঠন করতে হবে, সেই জীবন হবে সফল জীবন। সুতরাং সর্বদা আল্লাহকে স্মরণ করা, এটি হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম আরেকটি উপায়। 12তম উপায় হলো, ভালো মৃত্যুর উপায় হলো আল মুদাওয়ামাতু আলা তাআত, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকা। একটা হলো জিকির, ইবাদতটাও জিকির, এটা মৌখিক জিকিরও আছে, আমলি জিকিরও আছে। আর ইবাদত সামগ্রিক জীবনে যত ইবাদতের নির্দেশনা আছে, সেই ইবাদত এবং আনুগত্যের ভিতরে সব সময় আমাদের কি থাকতে হবে? মশগুল থাকতে হবে সব সময়। আল মুদাওয়ামাতু আলা তাআত, কেমন সব সময়? দেখেন, বলে হুজুর তাহলে একবার সব সময় আমরা ইবাদতে থাকবো, আর কোনো কাজ নাই, এইটা নির্দেশ কি হুজুরের?
কথা বলে না। কার? সূরা আল হিজর 99 নম্বর আয়াত। সূরা হিজরের ভিতরে 80-99টা নম্বর আয়াত, 99টি আয়াত আছে, সর্বশেষ আয়াত। এই আয়াত আপনারা আরো শুনেছেন। আল্লাহ পাক বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। পড়েন আমার সাথে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ, হে আমার হাবিব, আপনি ইবাদত করুন, দাসত্ব করুন, রব্বাকা, আপনার রবের, আপনার প্রভুর, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ না ইয়াকিন আসে। ইয়াকিন হুয়াল মউত, এর ব্যাখ্যা আমি গত দুই এক জমা আগে বিস্তারিত করেছিলাম কোরআনের আয়াত দিয়ে, যে ইয়াকিন অর্থ মৃত্যু। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু যতক্ষণ পর্যন্ত না আসবে, যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত কার ইবাদত করবেন? তাহলে 24 আওয়ার্স, 24 ঘন্টা ইবাদত করতে হবে কার? কারণ মুমিনের জাগ্রত থাকাও ইবাদত, আর ঘুমান্ত অবস্থায় থাকা ইবাদত, সর্ব অবস্থায় ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আমরা যে জেগে থাকব, সেই জেগে থাকা সময় যেরকম ইবাদত করব, তেমনি করে আমরা যখন ঘুম যাব, এই ঘুমটাও আমাদের জন্য কি হবে? ইবাদত হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আমরা ঘুম যাব কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী, ঠিক কি না? উযু বানাইয়া তারপরে ডাইন কাতে আমরা শুয়ে যাব, দোয়া পড়ব। ঘুমানোর আগেও কিছু কি আছে? ওজিফা আছে, হাদিসে দোয়া মাসুরা আছে। সেই সমস্ত দোয়া কালাম পড়ে আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা কি করব? ঘুম যাব। আর এই রকম আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দেব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামে মরি এবং তোমার নামে জীবিত হই। আমরা যখন ঘুম যাই, এই ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, কারো যদি জান কবজ হয়ে যায়, কারো বাবার শক্তি আছে? কোনো ক্ষমতা আছে কিছু দিয়ে তাকে রক্ষা করতে পারবে? মৃত্যু ঠেকাইতে পারবে? সবাই দেখলো একদম সুস্থ মানুষ, রাতে ঘুম গেল, সকালে উঠে সবাই সবার মতো দায়িত্ব পালন করা শুরু করলো, কিন্তু একজনে ঘুম থেকে উঠেন না। কাছে গিয়ে অনেক ঠেলাঠেলি করার পর দেখা গেল তিনি নাই, দুনিয়ার থেকে চলে গেছে। না ফেরার দেশে না বলেই চলে গেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত অনুযায়ী আমাদের কি করতে হবে? ঘুম যাইতে হবে। আবার যখন জাগ্রত হব, কখন? 8 বাজে না 10 বাজে? কখন জাগ্রত হতে হবে? অন্তত পক্ষে মুয়াজ্জিনের ফজরের আজান শুনে হলেও কি উঠতে হবে। তার আগেই তো ওটা উচিত, ভালো মোমেন তো আগেই উঠবে। অন্তত পক্ষে আজান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ যখন মোমেনের কানে যাবে, তখন মোমেন কি আর ঘুমাই থাকতে পারে? যে মোমেন তখন ঘুমাবে, তার থেকে ঈমানটা চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। উঠতে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাকের সাথে সাথে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ডাকে উঠে যেতে হবে। আর পড়তে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা পড়বেন যে আমার যোগ্যতায়, আমার ক্ষমতায়, আমার চেষ্টায়, আমার সাহসে আমি উঠে গেছি ঘুমের থেকে। বিষয়টা এরকম। বলবে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে ঘুমটা মৃত্যু সাদৃশ্য, এই ঘুমের পরে মৃত্যু দানের পরে আল্লাহ পাক যে আবার আমাদেরকে জীবিত করাইলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের ঘুমটাও তখন কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। এইভাবেই সর্বক্ষণ ইবাদত করতে হবে কার? আল্লাহ। এরপরে 13তম
মৃত্যু, ভালো মৃত্যুর উপায় হলো আল ইস্তিকামাতু আলাল ঈমান, ঈমান ও ইসলামের উপর অটল থাকতে হবে। কিসের উপর অটল থাকতে হবে বলেন? কিসের উপরে? ঈমান এবং ইসলামের উপরে অটল থাকতে হবে। তাহলে ভালো মৃত্যু কি আশা করা যায়। ঈমান এবং ইসলামকে বাদ দিয়ে আপনি যদি অন্য কিছু চর্চা করেন, তার উপর যদি আপনার মৃত্যু হয়, তাহলে ভালো মৃত্যুর আশা করা যায় না। আপনার তো ইসলাম নাই, ঈমান নাই, আপনি ভালো মৃত্যু পাইবেন কোথেকে? আর ভালো মৃত্যু যদি না হয়, পরেরটা কি আপনার জন্য ভালো হবে? মোটেই কি হবে না, ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সূরা ফুসসিলাত 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা পাঠ করার পরে তাদের সাক্ষ্যই হলো এটা, রব্বুনাল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক না? সব কিছুর মালিক কে? সব কিছুর দাতা কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই কথা যারা বলে সুম্মাস্তাকামু, এর উপরে প্রতিষ্ঠিত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। এই শুধু বলাই যথেষ্ট না, দাবিটাই যথেষ্ট না, এখানেই শেষ না, বরং সে এর উপরে আজীবন সকালের উপরে থাকে, দুপুরেও থাকে, বিকালেও থাকে, রাতেও থাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই দাবির উপরে যে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাযিল হবে। কয়েক সময় নাযিল হবে, মৃত্যুর সময় নাযিল হবে, কবরে নাযিল হবে, আবার কিয়ামতের ময়দানে যখন উঠবে তখনও নাযিল হবে। তিনবার এই ফেরেশতারা আসবে, বলবে কি? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের প্রভু করেছেন তোমাদের সাথে। বলে আল্লাহু আকবার। কিসের বিনিময়? আল ইস্তিকামাতু আলাল ঈমান ওয়াল ইসলাম, ঈমানের উপর ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার বদৌলতে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক মুমিন বান্দার সাথী করে দিবেন, আর তারা এসে তাদেরকে অভয় দিবেন সব সময়। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, নো চিন্তা, ডু ফুর্তি। আলা ইন্না আউলিয়াল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধু যারা, যারা সত্যিকার মুমিন মুত্তাকি, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, নো চিন্তা, ডু ফুর্তি। কে বলছেন? এইটাই কোরআনের আয়াতের তর্জমা। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, বরং তোমরা কি করো? সুসংবাদ গ্রহণ করো, আশাবাদী হও আল্লাহর ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সাথে কি করেছেন। তাহলে ইস্তিকামত আলাল ঈমান, ঈমান ইসলাম প্রতিষ্ঠিত থাকা ভালো মৃত্যু অন্যতম আলামত। সর্বশেষ যে আলামতের কথা বলবো সেটা হচ্ছে 14তম আলামত, তাকওয়ার অনুসরণ করা। তাকওয়ার অনুসরণ করা আজকের আলোচনার সর্বশেষ পয়েন্ট। তাকওয়ার অনুসরণ করা জীবনের সকল ক্ষেত্রে এটি হচ্ছে ভালো মৃত্যুর অন্যতম কি উপায়। ভালো মৃত্যুর উপায় এবং খারাপ মৃত্যু থেকে বাঁচার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে তাকওয়ার অবলম্বন করা। তাকওয়ার অর্থ হলো আল্লাহর আদেশ মানা এবং নিষেধ বা হারাম থেকে দূরে থাকা। অপর কথায় তাকওয়া হলো ফরজ ওয়াজিবগুলো পালন করা এবং হারাম নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। এরপর যথাসাধ্য সুযোগ মতো অন্যান্য ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাক যা আদেশ করছেন সেগুলি আন্তরিকতার সাথে পালন করতে হবে। এগুলি পালন করা মুমিন বান্দার কি ফরজ। আর যেটা নিষেধ করছেন সেটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ইমতিসালু আওয়ামিরি ওয়া ইজতিনাবু নাওয়াহি, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে আর তার নিষেধগুলি কি ছেড়ে দিতে হবে। এইটার নাম হলো কি তাকওয়া। আমরা কি সেইটা করছি? বলেন বুকে হাত দিয়ে, আমরা কি 100% করতেছি? কেন করতেছি না? কিসের আশায়? কিসের নেশায়? কোন নেশায় ধরলো? আমরা কি সারা জীবন এখানে থাকতে পারবো? এরকম কি আশাকাঙ্ক্ষা আছে? কার সাহস আছে, হিম্মত আছে, কোনো পলিসি আছে? বলেন থাকতে পারবো? তাহলে কিসের নেশায় আমাদেরকে ধরলো?
এই জন্য আমাদেরকে 100% আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করছেন সেটা আমাদের মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমরা মানার চেষ্টা করবো কি ইনশাল্লাহ? আর যেটা নিষেধ করেছেন সেটা ছেড়ে দিতে হবে। কিন্তু আল্লাহর আদেশ নির্দেশ পালন না করে আল্লাহর কাছে পুরস্কৃত হওয়ার প্রশ্নই ওঠে না। তো হুজুর আমার দিন দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি, কিন্তু নামাজ পড়বো না। নাউজুবিল্লাহ বললেন না? ঘুষ খাবো, সুদ খাবো, সব কিছু করবো, কিন্তু জান্নাতে যাইতে পারি। হুজুরের দোয়ায় পাগলের মাথা খারাপ হয়েছে, আপনি জান্নাতে যাবেন। আমল সে জিন্দগি বনতি হয় জান্নাত ভি জাহান্নামে, এ খাকি ফিতরাত হয় না নুরি হয় না নারী। আমলের দ্বারা কি হবে? জিন্দগি আমরা নির্মাণ করব। ভালো পাস পড়লে ভালো পাস করা যাবে, গোল্ডেন প্লাস পাওয়া যাবে। আর পড়ালেখা না করে স্কুলে ভর্তি হইয়া বুঝলেন সারেগামা পাতারি সার ঘুরলে সে কি ভালো পাস করতে পারবে? পারবে না, সে ধিকৃত হোক, বঞ্চিত হোক। সুতরাং আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করতে হবে। নির্দেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো যথাসাধ্য ভয় করো, এবং তোমরা মুসলমান না হয়ে মরো না। কি না হয়ে মরতে মানা করছে? মুসলমান না হয়ে, মুসলমান হয়ে মরতে বলছে। কি হয়ে বলেন? কি হয়ে? তাহলে ইসলামের চর্চা করা লাগবে কিনা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে চর্চা করতে হবে ইসলামের। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইসলামের উপরে মরতে আর আশা আছে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান সকল, আল্লাহুম্মা আমিন। এই তাকওয়ার আদেশ দিয়ে বলছেন আল্লাহ সত্যিকার মুসলমান হওয়া ছাড়া মরা যাবে না। যারা তাকওয়া অর্জন করেনি তারা সত্যিকার মুসলমান হয়নি। সত্যিকার মুসলমান না হয়ে মারা গেলে পুরস্কার ও ফুলের বিছানা পাওয়া যাবে? হ্যাঁ, মুমিন যখন মারা যাবে, কবরে যখন তাকে রাখা হবে, তখন ফেরেশতারা বলবে, জান্নাতের ফেরেশতাদের বলা হবে, জাফরিশু মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও, আর জান্নাতের দিকে একটা রোড করে দাও। আর যে জান্নাতি হবে না তাকে বলা হবে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরিধান করায় দাও, আর জাহান্নামের দিকে একটা রোড করে দাও। আমরা কি সেটা কেউ চাই না? তাহলে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমাদেরকে এই তাকওয়ার চর্চা করতে হবে, ইসলামের চর্চা করতে হবে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের শিক্ষা আছে, দিক নির্দেশনা আছে। যিনি মানেন তিনি ইসলাম থেকে উপকৃত হবেন, তিনি শান্তি পাবেন ইহ জগতে এবং পরজগতে। যিনি মানেন না, যিনি এটাকে বাদ দিচ্ছেন, তিনি ইহ জগতেও শান্তি পাবেন না, পরজগতেও শান্তি পাবেন না। আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরই হচ্ছে মুমিনদের অন্তরের সবচাইতে প্রশান্তির বড় উপায়। আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে এই তাকওয়া এবং ইসলামের চর্চা করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। এসব কিছু করে এই দুনিয়ার জীবন শেষ করে আমরা যেন ভালো মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের কবরও শান্তি দেন, এবং পরকালে আমাদেরকে মিজানের পাল্লা যেন ভারী হয়, এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাত পাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের সকলের প্রিয় চট্টগ্রাম মহানগর জাতীয়বাদী দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমুর রহমান সাহেব আমাদের এই কলোনিরই তিনি ছেলে এবং আমাদেরই গর্ব। তিনি আমাদের মাঝে আজকে অতিথি হয়ে এসেছেন। সকলে ওনার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার দলের জন্য দোয়া করবেন, ওনার সাথী সঙ্গীদের জন্য দোয়া করবেন। আর এখন আমাদের